যেটার কাজ হচ্ছে কি যে লেখাগুলোকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে লেখা বা সাজানো, কালারের মাধ্যমে ঘরগুলো সাজানো, আর ফিল্টারের মাধ্যমে ঘরগুলোকে সাজানো। যেমন এখানে আমরা কিছু ঘর কালার করা আছে, কিছু আইকন নেওয়া আছে এবং কিছু লেখা কালার করা আছে। এগুলোর কাজও শিখবো। তার পাশাপাশি এইখানে যে ছোট বড় করা হয় লেখাগুলোকে, সেগুলো আমরা শিখবো। তো এই যে শর্ট এন্ড ফিল্টার যখন আপনারা ক্লিক করবেন, এখানে প্রথমে লেখা আসছে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখন যদি আপনি এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে চান, তো প্রথমে এই বরাবর কার্সরটাকে রাখবেন। পুরো ঘরটা সিলেক্ট করতে হবে না, জাস্ট ওই বরাবর কার্সরটাকে রাখলেই হবে। তো কার্সরটাকে রাখার পর ফিলে যাবেন, সিরিজ, সরি ফিল করতেছি, এই যেখানে লেখা আছে শর্ট এন্ড ফিল্টার। ক্লিক করার পর যদি ছোট থেকে বড় আকারে সাজাবো আমরা লেখাটাকে, এখান থেকে আমরা সিলেক্ট করলাম স্মলেস্ট টু লার্জেস্ট। ক্লিক করার সাথে সাথে এখন দেখেন স্যালারিগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। 15,000, 31,000, 32,000, 33,000, 34,000, ছোট থেকে বড় আকারে ক্রমাগতভাবে সাজিয়ে চলে আসছে। পুরো ঘরটা কিন্তু আমাদের কি করতে হবে না, সিলেক্ট করতে হবে না। শুধু যে ঘরটাকে সাজাবেন সেই ঘরে কার্যটাকে রাখার পরে যে নিয়মটা করতে চান সেই নিয়মটা নিয়ে দেবেন। যদি এটাকে বড় থেকে ছোট আকারে সাজাতে চান, তাহলে সেম এখানে কার্যটাকে রাখবেন, শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট আকারে সাজিয়ে দেওয়া হবে। ক্লিয়ার হচ্ছে সবাই? আচ্ছা, এখন এটা যেমন একটা সুবিধা যে লেখাগুলোকে সাজায় দেয়, একটা অসুবিধাও আছে। এই যে একটা শীট, এটাও একটা শীট, এটাও একটা শীট, তাই না? প্রত্যেকটা শীটে যে কোনো এক ঘরে এটা ব্যবহার করা যায়, মানে যে কোনো একটা কলামের ভিতরে ব্যবহার করতে পারবেন। একাধিকবার ঘরে ইউজ করা যায় না। তো আপনি চাইলে এটা নাম্বারের ক্ষেত্রে ইউজ করতে পারেন, আপনি একটা এক্সট্রার ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেমন আমি এখানে কার্সরটাকে রাখলাম, এখন স্মলেস্ট শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করে দেখেন এখানে লেখা আসছে শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আগে ছিল সংখ্যার ক্ষেত্রে, এখন আসছে টেক্সটের ক্ষেত্রে, মানে লেখার ক্ষেত্রে। যেমন সে কি করবে, এই যে নামগুলো আছে নামের প্রথম অক্ষর অনুযায়ী, এবিসিডি নামের প্রথম অক্ষর অনুযায়ী লেখাগুলোকে সাজাবে। দেখেন আমি এখানে এগুলোতে ক্লিক করলাম, নামের প্রথম অক্ষর অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। যখন আপনি জেড টু এতে ক্লিক করবেন, এখন বিপরীত দিক দিয়ে লেখাগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছিল আমাদের শর্ট অ্যান্ড ফিল্টারের ভিতরে ছোট থেকে বড়, বড় থেকে ছোট করার কাজ। এটা আপনি সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এটা আপনি টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার হচ্ছে সবাই? কিছু সবাই বুঝতে পারছি এটা? ওকে, পরবর্তী অপশনটা আসে কাস্টম শর্ট। তো এইখানে দেখেন চারটা অপশন দেওয়া আছে, এ টু জেড, জেড টু এ, স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, কাস্টম শর্ট, ফিল্টার। এই যে চারটা অপশন আছে, এই চারটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। চারটা কিন্তু এখানে একটা শীটে ব্যবহার করা যাবে না, যেগুলো একটা ব্যবহার করতে হবে। তো এখন আমরা কাস্টম শর্টে ক্লিক করার আগে এখান থেকে আমরা অন্য শিখে যাব, যেখানে আমরা ঘর কালার করছি, যেখানে আমরা আইকন দিয়েছি, যেখানে আমরা লেখাগুলো কালার করছি। তো এখানে আপনারা ঘর কালার করতে পারেন, আইকনগুলো নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এই আইকনগুলো নিতে পারেন না। এখন কি নেওয়া শিখেছেন আপনাদেরকে? না। শিখেন। আপনারা শুধু এইটা করতে পারেন, কালার করতে পারেন, লেখাগুলো কালার করতে পারেন, তাছাড়া কোনো কিছু পারেন। তাই এখন এই যে আইকনগুলো দিয়েছি, এটাকে আমরা নিব কিভাবে আমি দেখি। প্রথমে আমি এটাকে আগের মতো করে দিয়ে আসলাম, পুরো ঘরটাকে সিলেক্ট করবেন, তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং লেখা আছে এখানে। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পর আইকন সেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে অনেকগুলো আইকন শো করতেছে, যে আইকনটা ভালো লাগে সেই আইকনটা নেবেন। তো আমরা এখান থেকে আইকনটাকে নিলাম, নেওয়ার সাথে সাথে দেখেন সবুজটা হচ্ছে বড়, হলুদটা হচ্ছে মাঝারি, লালটা হচ্ছে ছোট। এইভাবে একটা আইকন করে নিতে পারবেন। তো আইকন দেওয়া হয়েছে। এখন এই যে অপশনগুলো দেওয়া, এই প্রত্যেকটা অপশনে কিন্তু নাম আছে। যেমন এই যে ঘরগুলো কালার করাটা, সবুজ কালার, হলুদ কালার দিয়ে ঘরগুলো কালার করা, এইটার নাম হচ্ছে সেল কালার। মনে থাকবে? কি? এই যে সেল ঘরগুলো কালার। কালার করা, এগুলোকে বলা হয় সেল কালার।
তারপর এখানে যে আইকনগুলো নেওয়া আছে এগুলোকে বলা হয় সেল আইকন। আর এখানে যে লেখাগুলো কালার করা এগুলোকে বলা হয় ফন্ট কালার। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা কাস্টম শটে কাজ শিখব এর ভিতরে। তো যে কোনো এক জায়গায় টেবিলের যে কোনো এক জায়গায় কার্সর রাখবেন, রাখার পর শর্ট এন্ড ফিল্টারে গিয়ে কাস্টম শটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা আসছে, শর্ট বাই। আমরা কোথায় এটাকে কালার মানে ছোট থেকে বড় করে বা ইউজ করতে চাই অপশন। তো যেখানে ঘরগুলো কালার করা আমি সেখানে কাজটা করতে চাই। তো কোন জায়গায় ঘরটা কালার করা হয়েছে, কোন ঘরের ভিতরে? নেমের ঘরের ভিতরে ঘরগুলো কালার করা হয়েছে। তো এখানে শর্ট বাই জায়গায় কি লেখা আছে, পজিশন লেখা আছে। এটাকে আমরা রিমুভ করে দিয়ে নেমে ক্লিক করব। এখন এই যে ঘরগুলো কালার করা এটাকে কি বলে, সেল কালার। হ্যাঁ, সেল কালার। তো এখন আমরা এখানে ক্লিক করে দেখেন লেখা আছে সেল কালার, ক্লিক করলাম, সেল কালারটা চলে আসছে। তারপর অর্ডারে ক্লিক করলে যেই দুইটা কালার আপনার টেবিলের ভিতরে করা সেই দুটো কালার এখানে শো করবে। যে কালারটা প্রথমে রাখতে চান, উপরে রাখতে চান, সেটা সিলেক্ট করবেন যে আমি সবুজ কালারটাকে রাখবো অন টপে, উপরে রাখবো। তো এখন ওকেতে ক্লিক করলে সবুজ কালারগুলো, যতগুলো সবুজ কালার ছিল সবগুলোকে উপরে নিয়ে গেছে। আর হলুদ কালারগুলোকে একেবারে বটমে নেবে, নিচের দিকে। তাহলে শর্ট অ্যান্ড ফিল্টার কাস্টম শর্টে গিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করবো হলুদ কালার, এখান থেকে সিলেক্ট করবো অন বটম। এখন ওকেতে ক্লিক করলে হলুদ কালারগুলো অটোমেটিক বটমে চলে আসছে, সবুজ কালারগুলো অটোমেটিক উপরে চলে গেছে। ক্লিয়ার হয়েছে সবাই? এখন খেয়াল রাখবেন এটা কিন্তু কি করা যায়, যে কোনো একটা ঘরে ব্যবহার করা যায়। যেমন এখন এই যে আইকনগুলো নেওয়া হয়েছে, এই আইকনগুলোকে আমরা সাজাবো ছোট থেকে বড় আকারে। তো প্রথমে যে কোনো এক জায়গায় কার্সর রাখবেন, শর্ট এন্ড ফিল্টারে গিয়ে কাস্টম শর্টে ক্লিক করবেন। এখন আইকনগুলো নেওয়া হয়েছে কোন ঘরের ভিতরে, এজ এর ঘরে। তো আমরা এখান থেকে সিলেক্ট করবো এজ, এখান থেকে সিলেক্ট করবো হলো আইকন নেওয়া, যেহেতু এটা কি বলে সেল আইকন। এখন দেখেন তিনটা আইকন শো করতে, টপটা সিলেক্ট করলাম, সবুজটা অন টপ, সবুজটা অটোমেটিক টপে চলে আসছে। আর হলুদগুলোকে বটমে নিয়ে যাবো। লালটাকে বটমে দিব। দেখেন এটাকে ঠিকই সাজা দিচ্ছে আগের মতো, মানে সিরিয়াল আকারে, কিন্তু এটাকে কি আর আগের মতো রাখছে? এই জন্য কি বলা হয়েছে যে এই যে চারটার যে অপশন আছে যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে, একাধিক ঘরে এটা ইউজ করা যাবে। পরবর্তী অপশনটা আসি, এই যে লেখাটা কালার করা হয়েছে এই লেখাটাকে আগের অবস্থায় মানে একটু সাজাতে চাই। তো প্রথমে যেমন কাস্টম শর্টের ভিতরে লেখা যে কালার করা হচ্ছে এটা কোন ঘরে, পজিশন। এখন এই যে লেখাটা কালার করে এটাকে কি বলে, সেল কালার, ফন্ট কালার। তো প্রথমে আমরা এখান থেকে পজিশন ক্লিক করলাম, সেল আইকন বাদ দিয়ে এখানে সিলেক্ট করলাম ফন্ট কালার। এখন তো আপনি এখানে ক্লিক করলে এখানে লাল চলে আসে, মানে এখানে একটাই কালার করা, লাল কালারটা সে ধরে না, এটা ডিফল্ট কালার। তো এখন লাল কালারটাকে সিলেক্ট করার পর উপরে নেবেন নাকি নিচে নেবেন, আমি নিলাম অন বটম। এখন ওকেতে ক্লিক করলে লালটাকে একদম বটমে নিয়ে আসছে। তো আমরা কি কাস্টম শর্টের কাজটা বুঝতে পারছি সবাই? এখন এই যে আপনি কাজগুলো করলেন, এই তিনটা কাজ করলেন, আপনি তিনটা কাজ আরো শর্টকাটে আরো ইজিলি করতে চান তাড়াতাড়ি, তাহলে আপনি ফিল্টারটা ইউজ করতে পারেন। প্রথমে করবেন কি, কার্সরটাকে টেবিলের ভিতরে রাখার পর ফিল্টারে ক্লিক করলে উপরে যে হেডিং থাকবে মানে টাইটেল যেদিন থাকবে, টাইটেল লেখাটা টাইটেলের সাথে অ্যারো চিহ্ন আসবে। এখন যদি আপনি এই অ্যারোতে ক্লিক করেন এ টু জেড জেড টু এ শর্ট বাই কালার কাস্টম শর্ট, আবার যদি আপনি নাম্বারের ক্ষেত্রে ক্লিক করেন স্মলেস্ট বাই সাইজ স্মল শর্ট বাই কালার কাস্টম শর্ট। তো ফিল্টার মাধ্যমে ইউজ করে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারেন, আপনাকে ভিতরে বারবার গিয়ে কাজটা করতে হবে। তো এখন সাপোজ ফিল্টারে কাজ করা শেষ, এখন আপনি এটাকে আগের মতো আনতে চান যে ফিল্টারটাকে বাদ দিয়ে দিন, এটা আমার দরকার নেই, তাহলে করবেন কি, শর্ট এন্ড ফিল্টারে গিয়ে ফিল্টার বাটনে ক্লিক করবেন। একবার ক্লিক করলে এনেবেল, আবার সেম এক অপশনে ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে সবাই? এই ছিল আজকে আমাদের ক্লাস, বসে প্র্যাকটিস করি সবাই।